ওম শান্তি। আজকের মুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের নজর শরীরের দিকে যাওয়া উচিত নয়। নিজেকে আত্মা নিশ্চয় করো, শরীর দেখো না। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, কোন দুটি বিষয়ের ওপর আমাদের নজর রাখতে হবে? উত্তরে বাবা বলছেন, পঠন পাঠনের ওপর, দ্বিতীয় দৈবী গুণের উপর। আমাদের বাচ্চাদের মনে রাখা উচিত যে আমাদের দৈবী গুণ ধারণ করে দেবতা হতে হবে। কখনোই ক্রোধের বশবর্তী হয়ে কথা বলা উচিত নয়। কোনো বাচ্চার মধ্যে যদি ক্রোধ থাকে তবে সে ভূতনাথ ভূতনাথিনী, এমন ভূতে বশীভূতদের সাথে আমাদের কথা বলা উচিত নয়। ওম শান্তি। সৎসঙ্গে শাস্ত্র শোনানো হয়, যেমন গুরুদুয়ারে গ্রন্থ সাহেব থেকে দুটি বচন নিয়ে পাঠকারীরা সেটি বিশ্লেষণ করে। রেকর্ডের উপর বোঝাবে এমন কোথাও কেউ নেই। এখন বাবা আমাদের বোঝান যে এই সব গান হলো ভক্তি মার্গের। বাবা বোঝান যে জ্ঞান পৃথক জিনিস, যা একমাত্র নিরাকার শিবের থেকেই পাওয়া যেতে পারে, এবং এ হলো আধ্যাত্মিক জ্ঞান। প্রত্যেক জিনিসেরই তো জ্ঞান থাকে, তাই না? আমাদের আত্মাদের আধ্যাত্মিক পিতা হলেন অদ্বিতীয়, তার রূপ দেখা যায় না। সে নিরাকারের চিত্র ও শালগ্রামের মতন, তাকেই পরমাত্মা বলা হয়। মানুষের মতো তার আকার নেই। তার মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আকৃতি হলো আত্মার। আত্মা অত্যন্ত ক্ষুদ্র, যা এই স্থূল নেত্রের দ্বারা দেখতে পাওয়া যায় না। আমরা বাচ্চারা বাবার জ্ঞানের দ্বারা দিব্যদৃষ্টি পেয়েছি, তাই আমাদের সব সাক্ষাৎকার হয়। পরমপিতা পরমাত্মা ব্যতীত আত্মার জ্ঞান আর অন্য কেউ দিতে পারে না। মানুষ যেমন আত্মাকে যথার্থভাবে জানতে পারে না, ঠিক তেমনি পরমাত্মাকেও যথার্থভাবে জানতে পারে না। এখন আমরা বাচ্চারা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে আত্মাদের 84 জন্মের পার্ট প্লের জ্ঞান প্রতি মুহূর্তেই বুদ্ধিতে বসাতে থাকি। এখন আমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে প্রতি মুহূর্তে বাবাকে স্মরণ করি। বাবা বলেন, বাচ্চারা, আমি এনার মধ্যে প্রবেশ করেই তোমাদেরকে নলেজ দিই। আমরা নিজেদেরকে আত্মা মনে করি না, তাই আমাদের শরীরের দিকে নজর চলে যায়। তার ফলে আমাদের কার্যসিদ্ধি হয় না। শিব বাবা হলেন সদ্গতি দাতা, সুখ প্রদানকারী, তাই তার মতানুসারেই আমরা আত্মারা চলি। এ কথা আমরা আত্মিক বাচ্চারা বুঝতে পারি, অন্য কেউ তা জানতে পারে না। শিব বাবার সম্পূর্ণ পরিচয় আমাদের আত্মিক বাচ্চাদের কাছে আছে, তাই আমরা বাবাকে স্মরণ করে দৈব গুণ ধারণ করছি। ব্রাহ্মণ তো অনেকেই আছে, কিন্তু তারা মাতৃগর্ভজাত। তারা কেউ মুখ বংশজাত ব্রহ্মার সন্তান নয়। ব্রহ্মার সন্তানরা ঈশ্বর পিতার কাছ থেকে উত্তরাধিকারী প্রাপ্ত হন। শিব বাবা বলেন, সকল আত্মারাই আমার সন্তান, এবং আমরা হলাম বাবার মিষ্টি মিষ্টি আধ্যাত্মিক সন্তান। শিব বাবার নিজস্ব শরীর নেই, তিনি নিরাকার। শিব জয়ন্তী উৎসব পালন করা হয়, কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না। আমাদের আত্মাদের নিজস্ব শরীর আছে, পরমাত্মার নিজস্ব শরীর নেই, তাই তাকে পরম আত্মা বলা হয়। ওনার আত্মার নাম হলো শিব। ওনার নামের কোনো পরিবর্তন নেই। বাবার সাথে অনেক বাচ্চাই সাক্ষাৎকার করতে আসে, কিন্তু উত্তরাধিকারী নয়। উত্তরাধিকারী হওয়ার জন্য বাবাকেও নিজের উত্তরাধিকারী বানাতে হয়। বোঝার মতো এ অতি সামান্য কথা। উত্তরাধিকারী হওয়ার জন্য অত্যন্ত বুদ্ধির দরকার,
এখন আমাদের এই সময় হলো রাত, কাম্বিকারের প্রচেষ্টাও রাতেই হয়। দেবতারা থাকে দিনে, তাই তারা কাম্বিকারের প্রচেষ্টাও করে না। আমি আত্মা পাকাপাকিভাবে নিশ্চয় করছি যে পরমাত্মা আমার পিতা, তাকে স্মরণের দ্বারাই তিনি আমাদের উত্তরাধিকারী দেবেন। বাবা সকলকে সুখ প্রদান করে শান্তিধামে নিয়ে যায় এবং আমরা ব্রাহ্মণদের মধ্যেও কিছু বাচ্চা পাকা, অর্থাৎ নিশ্চয় বুদ্ধি সম্পন্ন আত্মা। আমরা নিরাকার শিব বাবার বংশজ। শিব বাবা আমাদের বাচ্চাদের পড়াচ্ছেন, তিনি হলেন সর্বজ্ঞ। আমরা বাচ্চারা বাবাকে স্মরণের দ্বারা দৈবগুণ ধারণ করছি এবং 5 বিকার হলো ভূত, সেগুলি কামবিকারের ভূত, ক্রোধের ভূত, দেহ অভিমানের ভূতও হয়। আমরা আত্মারা, আত্মিক বাচ্চারা আমাদের মধ্যে থাকা সকল রকম কামবিকার ভূত থেকে নিজেদেরকে মুক্ত করে পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। এমন এইসব ভূতেদের সঙ্গে কথা বলা উচিত নয়। বাবা এসে আমাদের আসরি গুণ সরিয়ে দৈব গুণ ধারণ করান। আমরা বাচ্চারা ক্রোধীদের থেকে সম্পূর্ণ দূরে সরে থাকি। আমাদের মধ্যে যেন ক্রোধ চলে না আসে, না হলে শতগুণ পাপ চলে যাবে। আমরা আত্মারা নিজেদের ওপরও কৃপা করি ও অন্য আত্মাদের ওপরও কৃপা করছি। আমি আত্মা বিকারের ওপর বিজয় লাভ করে বাবার জ্ঞানের কথা স্মরণে রেখে অতীন্দ্রিয় সুখে ভাসতে থাকি। আমি আত্মা ক্রোধের বশবর্তী না হয়ে বুদ্ধিমান হয়ে নিজের সব কিছুকে বাবার কাছে সমর্পণ করে সর্ব আসক্তি থেকে মুক্ত হয়ে নিজের উপরই কৃপা করি। আমি আত্মা সাক্ষী হয়ে উঁচু স্টেজে থেকে সকল আত্মাদেরকে সকাশ দিয়ে বাবার সমান ফরিস্তা বানাচ্ছি। আমি আত্মা চলতে ফিরতে সদাই নিজেকে নিরাকারী আত্মা মনে করি। কর্ম করার সময় অব্যক্ত ফরিস্তার ভাব রাখি। সদাই খুশিতে উঠতে থাকি ফরিস্তার স্বরূপ স্থিতিতে। এই দেহের দুনিয়ায় যা কিছু হয়ে থাকুক, আমি সব কিছু দেখে আত্মা সাক্ষী হয়ে সকলকে সকাশ দিতে থাকি। আমি আত্মা যে কোনো প্রকারের বাতাবরণ থেকে নিজেকে সেফ রেখে উঁচু থেকে উঁচু স্টেজে স্থিত হয়ে নিজের বৃত্তি ও দৃষ্টির দ্বারা কল্যাণের শুভ ভাবনার দ্বারা সকলকে বাবার সকাশ দান করি। আমি আত্মা বাবার স্মরণের শক্তির দ্বারা আমার সকল দুঃখকে সুখে ও সকল অশান্তিকে শান্তিতে পরিণত করছি। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দান করে নিজের সুভাবনা, শ্রেষ্ঠ কামনা ও শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা সকল আত্মাকে শান্তি দান করছি। আমি আত্মা লাইট মাইটের দ্বারা সম্পন্ন হয়ে সকল আত্মাদের সেবা করছি। সকল আত্মা পাবন আত্মায় পরিণত হচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। ওম।